রমজান মাসে গুনাহ মাফের জন্য সাহারিতে উঠে আপনি এই একটি আমল করবেন। আপনি যদি সাহারিতে উঠে এই আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনার সারা জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। এই রমজানের ওসিলায় আল্লাহ তাআলা আপনার যে পিছনের যে গুনাহগুলো আছে সেই গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে আপনি চাইলে আপনার পিছনের গুনাহগুলো মাফ করে নিতে পারবেন, আপনি যদি সাহারিতে উঠে এই একটি আমল করতে পারেন। এজন্য আমরা অবশ্যই আমাদের লাইফে কত গুনাহ আছে, আমরা আমাদের জীবনে কত গুনাহ করেছি, তাই না? আমাদের জীবনে আমাদের এমনও আছে যারা 20 বছর 50 বছর হয়ে গেছে, তাদের লাইফে কত গুনাহ হয়ে গিয়েছে। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, আপনি যদি আপনার লাইফের গুনাহগুলোকে মাফ করাতে চান, তাহলে আপনি সাহারিতে উঠে আপনি এই একটি আমল করবেন। তাহলে ইনশাআল্লাহ তাআলা আশা করা যায় আল্লাহ তাআলা আপনার পিছনের যে গুনাহগুলো আছে সেই সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সেই আমলটি হচ্ছে, আপনি যখন সাহারি খেতে উঠবেন, সাধারণত এই সময়টা হচ্ছে কিন্তু তাহাজ্জুদের সময়। সাহারির যে সময়টা, এটা হচ্ছে তাহাজ্জুদের সময়। আপনি এই তাহাজ্জুদের সময় উঠে, এই সাহারি খাওয়ার সময় উঠে আপনি আগে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে নেবেন। 2 রাকাত হোক বা 4 রাকাত হোক, আপনি যতটুকু পারেন, 2 রাকাত 4 রাকাত এরকম করে আপনি যতটুকু পারেন অন্তত আপনি অ্যাটলিস্ট আপনি 2 রাকাত নামাজ আদায় করে এরপর আপনি আল্লাহ তাআলার কাছে হাত তুলবেন। হাত তুলে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে আল্লাহ তাআলা আপনি আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। এরকম করে আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন। আপনি জীবনে যা গুনাহ করেছেন সেগুলো আপনি আল্লাহ তাআলার সাথে শেয়ার করবেন। ইনশাআল্লাহ তাআলা আশা করা যায় আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আপনি যদি মন থেকে আল্লাহ তাআলার কাছে বলতে পারেন, আপনি সুন্দর করে আল্লাহ তাআলার কাছে আপনি বিশ্বাসের সাথে আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, বলতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। কেননা শেষ রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা আমি মুস্তাগফিরিন ফাস্তাগফিরুল্লাহ, কে আছো আমি রবের কাছে ইস্তেগফার করবে, কে আছো আমি রবের কাছে ক্ষমা প্রার্থনা করবে, কে আছো বিপদে পড়ে গেছো আমি রবকে বলো, আমি রব তোমার বিপদ দূর করে দিব, কে আছো মুসিবতে পড়ে গেছো আমি রবকে বলো, আমি রব তোমার মুসিবত দূর করে দেব। আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে এরকম করে ডাকতে থাকেন। এজন্য আমরা অবশ্যই সাহারিতে উঠে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ে আমরা আল্লাহ তাআলার কাছে হাত তুলে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ তাআলার কাছে আমাদের গুনাহ খাতাগুলো আমরা মাফ চাইবো, যে আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, এরকম করে আল্লাহ তাআলার কাছে বলবো। আপনি সাহারিতে উঠে আপনি আল্লাহ তাআলার কাছে এরকম করে মাফ চাইবেন যে আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, জীবনে এমন কোনো গুনাহ নাই যে গুনাহগুলো আমি করিনি, যে গুনাহগুলো আমার দ্বারা হয়নি, আমি আমার জীবনে সব গুনাহ করেছি। আমার গুনার কথা যদি আমার বাবা শুনতো তাহলে হয়তো সে আমাকে